শুভ সকাল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর আজকে এই উঠলাম রিসেন্ট, এখন বাজে প্রায় 7:45। উঠে গেছি প্রায় অনেকটা সকালেই, কিন্তু পুচকু উঠে গেছে, তো ওর সাথেই ছিলাম এতক্ষণ। আর প্রান্তিক আজকে শনিবার, যেহেতু প্রান্তিকার সরকারি স্কুল রয়েছে, তো ও গেছে সরকারি স্কুলে, আর শ্বশুরমশাই গেছে বাজারে। আর এখন তো আমি উঠলাম, বাসি কাজ যেটুকু ঘরের রয়েছে সেগুলো করব। আর আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা রয়েছে, প্রান্তিকার জামা কাপড়গুলো রয়েছে কিছু কাচার, তো কালকে বেশিরভাগটা কেচে নিয়েছিলাম, আর আজকে কিছু রয়েছে সেগুলো কটা কাচবো। এই তো সকালে রান্নাবান্না আজকে একটু মাংস হবে, তার জন্য খুব বেশি পদ করবো না। তো চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর আমি যে টুকটাক কাজগুলো রয়েছে সেইগুলো করে নিই। চলো সাথে দেখতে থাকো ব্লগটাকে। ওয়েদারটা কেমন গুমোট হয়ে রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো বৃষ্টি এরকম হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, যে এরকম হয়ে রয়েছে মেঘলা মেঘলা, বৃষ্টিটা একটু হয়। গরমটাও ভালোই রয়েছে, একটা ভ্যাপসা টাইপের গরম, আর ওয়েদারটা এরকম গুমোট হয়ে রয়েছে, কোনো রোদও এদিকে নেই, এদিকে কোনো বৃষ্টিও নেই। চলো দিনটা তো শুরু করে নিই। আর পুচকু এখন ঘুমোচ্ছে, তো ততক্ষণে যেটুকু পারি ততক্ষণ করে নিই, না তারপর তো ওকে তাল দিতে হবে, ওর সাথে থাকতে হবে। তো দেখো সব বাসি কাজকর্ম করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো সব রান্নাবান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল, আর টক ডালটা সবাই এই গরমে না খুবই ভালোবাসে। আর এখানে মাংসটাও ধোয়া রয়েছে, আর মাংসের মশলাটাও তৈরি করা হয়ে গেছে। আর গাছের থেকে নারকেলটা অনেক দিন ধরেই রাখা ছিল, কাটা হয় না, তো কেটে নিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচিটা, যেগুলো সব শাশুড়ি মা সব কেটে কুটে রেখে দিয়েছে, আর টমেটো কাটাও, আর আলু উচ্ছে সেদ্ধ রয়েছে। সকালে এই মানে দুপুরে লাঞ্চে এই থাকবে, আর মাংসটা করব। আর এদিকে রুটিটাও তৈরি করা হয়ে গেছে সকালে ব্রেকফাস্টের জন্য। আর এইদিকে দেখো মাংসের জন্য ছোট ছোট আলু সেদ্ধ করে রাখা রয়েছে, আর সেটা এখন আমি তেলে দিয়ে ভেজে নেব। আজকে কি হয়েছে বলো তো, সকালবেলা মিক্সিতে তো শাশুড়িমা যখন মশলাটাকে প্রেস করে নিয়েছে, তো মশলাটা হয়ে যাওয়ার পর যখন মিক্সিতে, তো আমাদের গরম মশলা সব লবঙ্গ, দারচিনি, এলাচ সব রকম দিয়ে, জড়িত্রী, জায়ফল দিয়ে সব গুঁড়ো করা হয়। তো এবার শাশুড়ি মা অনেকটা ছিল, এবার একবারে সব করতে গেছিলো, এবার করতে গিয়ে মিক্সি হয়ে গেছে খারাপ। তো এই তো মশলাটা তো মাংসের হয়ে গেছে, তো সেটা অসুবিধা নেই। তো শ্বশুরমশাই তো একটু পরে যাবে, তো তারপরে মিক্সিটা ঠিক করে নিয়ে আসবে, নাহলে মশলাটা, গরম মশলার মশলাটা পুরোটা এখনও মানে করা হয়নি, হাফ হয়েছে আর হাফ হয়নি। তো এই শক্ত জিনিস না মিক্সির মধ্যে দিলে তো তাড়াতাড়ি মিক্সিটা খারাপই হয়ে যায়। তো এই শাশুড়ি মাও বুঝতে পারেনি এই তো। আর এইদিকে দেখো আমি মাংসটা তৈরি করে নেব। তো মাংসে দেখো সব রকম ফোড়ন দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। তো এর মাঝখানে কি হয়েছে বলো তো, এর মাঝখানে পুচকু উঠে গেছিলো, তো পুচকু উঠে যাওয়াতে তো আমি অনেকক্ষণ পরে তারপরে আবার রান্নাটা গ্যাস জ্বালিয়ে তারপরে আবার করছি শুরু। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল, তারপর আমি টমেটোটা দিয়েছি। আর এই দিকে দেখো মশলাটা আমার শাশুড়ি মা তৈরি করে রেখে দিয়েছে, তো সেই মশলাটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো প্রত্যেকদিন ম্যারিনেট করে তারপরে মাংসটা তৈরি করে নিই। তো আজকে ভাবলাম কি মাংসটা এইভাবে তৈরি করি, প্রত্যেকদিন না একই রকম করতে করতে বিরক্তও লাগে আর ভালোও লাগে না, একটু নতুনত্বভাবে তৈরি করতে না ভালো লাগবে, দেখে মানে তখন রান্না করার ইচ্ছাটা না আরও মানে ভালো লাগে, যে হ্যাঁ আজকে এইভাবে ট্রাই করে দেখি। তো এভাবে করি না কেন, এইভাবেও করি। তো এভাবে কম করা হয়, ম্যারিনেট করে তারপরে আমি বসিয়ে দিই। সময় থাকলে না এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে না ভালোও লাগে খেতে, আর নিজেরও মন থেকে না ভালো লাগে যে হ্যাঁ আজকে এইভাবে ট্রাই করি তো কেমন হবে। তো এরকম নিজেরও মনটা ভালো লাগে যে আজকে এইভাবে করে দেখি কেমন কি, বাড়ির লোকরা কেমন কোনটা ভালো বললো, তো ভালো লাগে। তো আজকে এইভাবে অনেকবারই করেছি রান্না। তো মাংসগুলো দেখো দিয়ে এভাবে অনেকক্ষণ ধিমে আঁচ দিয়ে তারপরে মাংসটা নরমও হয়, মাংসটা খেতেও ভালো লাগে।
তো দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট আলুগুলো দিলে না মাংস খেতে আরও ভালো লাগে। তো শাশুড়ি মা শ্বশুরমশাই তো রয়েছে সুগার, তো ওরা বেশি খায় না, 1 পিস করে খায়, আর আমাদের জন্য 2 পিস করে দিয়ে দিই। আর দেখো গরম জল দিয়ে দিয়েছি, আর গরম জল দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তো এই ছিল আমার কথা বলতে বলতে মাংস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বেশি পদ তো রান্না করিনি আজকে, তার জন্য একটু মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি। তো এবার যাবো, পুচকু ঘুমোচ্ছে, তো পুচকুকে স্নান করাবো, নিজেরাও স্নান করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দেখতে থাকো ব্লগটাকে, নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো।